কিরে দোষ, কি অবস্থা? কোনে যাইস? বালা সকাল শালার পোশালা হোগা সব দেয়, কি করতে মনে চায় শালার পোশালা। চল জেনে যাচ্ছি, একসাথে যাই, চল। ওস হাঁটতে হাঁটতে তোটার কথা মনে পড়ে গেল, প্রশ্নটা করবো? যা কবি ক। তোর সামনে মহাজ্ঞানী আছে, তুই জানিস নে আমার কাছে সবাই প্রশ্ন জিজ্ঞেস করে, সবার প্রশ্ন আমি সঠিক উত্তর দিই। তুই যা কবি ক। দোষ তাহলে শোন, তোর প্রশ্নটা করি। মুরগি আগে না ডিম আগে, তো বলতো। দোষ, তোর প্রশ্নটা তো খুব ভালো। এখন প্রশ্নটার উত্তর যদি জানতে চাস তাহলে যাইতে হবে, ভাবতে হবে প্রথমের কথা শুনতে হবে। কারণ কি জানিস? কারণ হচ্ছে কি, প্রথম জীবনে তো মনে কর অনেক ধরনের প্রাণী ছিল। এখন প্রশ্ন কথা হচ্ছে কি, বড় যে প্রাণীগুলো মানে ডাইনোসর ছিল, আর মুরগি তো ওইখান থেকেই আইছে। এর মানে আগে মুরগি, তারপরে ডিম, তাহলে সবার আগে আইছে মুরগি। এরপরে হবে কি জানিস? এরপরে হবে হচ্ছে প্রথমে যখন ডাইনোসরে যে বরফ ঠান্ডার জন্য মারা গেল, জমে মারা গেল, তার মধ্যেও কিছু ডাইনোসর বাইতে গেছিল, ওরা ছিল ছোট ছোট। তা ওকে কি হয়েছে? ওকে গলা গেছে ছোট হয়ে, তারপরে ওকে শরীর গেছে ছোট হয়ে, পিছনে যে বড় লেজটা ছিল ওইটা বড়তে ছোট হয়ে গেছে। আস্তে আস্তে গায়ে নুমা হয়েছে, পা ছোট ছোট হয়ে আস্তে আস্তে মুরগি হয়ে গেছে। বুঝতে পারিস? তাহলে কি হলো? আগে মুরগি, আর মুরগির উৎপত্তি হতে ডাইনোসর থেকে। হাট পাগল, তুমি মহাজ্ঞানী হয়েছো। হ্যাঁ মহাজ্ঞানী, আমিও কিছু কম না। মুরগি আগে হয়েছে ঠিক আছে, কিন্তু ডাইনোসরের তো মুরগি কোনো সময় হয়নি। মুরগি তার নিজের ভাবে তার বংশ ধরে রাখিছে, যেভাবে প্রসেসে সবকিছু হয় সেইভাবেই ধরে রাখিছে। শালা পাগল।